এই তো আজকে অথবা গতকালকে একটা আর্টিকেল পড়লাম, আমার দেশের কোনো একজন বন্ধুর, আমার সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে তার বাবাকে বলল, আব্বু তুমি তো আমার জীবনে অনেক চাহিদাই পূরণ করেছো, আমার একটা বড় চাহিদা অনেক আগ থেকে তোমাকে বলার সাহস করি না। বাবা বললেন, মা তুমি কি চাহিদা পেশ করতে চাও বলো দেখি। সে তখন খুব আস্তে করে বাবাকে গলাটা ধরে, বন্ধুরা আমার মেয়েরা বাবার কাছ থেকে যেই পদ্ধতিতে নেয়, তো বলতেছে বলো দেখি কি মা। বাবাও বড় লোক, বলতেছে আব্বু তুমি আমাকে 7 দিনের মধ্যে লেটেস্ট ভার্সনের একটা আইফোন কিনে দিবা। কি কিনে দিবে? একদম লেটেস্ট ভার্সনের সর্বশেষ ভার্সন যেটা আসছে ওইরকম একটা আইফোন, ধরে নেন 1.5-2 লাখ টাকা দাম। তো বাবাও টাকার অভাব নাই, তো দৈনিক কোটি টাকা ইনকাম আছে, 1.5-2 লাখ টাকা তো কোনো বিষয় না। বাবা বড় চালাক, মেয়ে কলেজে পড়ে, বাবা একটু পর্দায় থাকতে বলে, জিলবাব হিজাব পড়তে বলে, মেয়েতে পড়ে না। বাবা বড় চালাক, বাবা চিন্তা করলেন এইবারে মেয়েকে ধরবো। তো মেয়েকে পরে আইফোন একটা কিনে দিছে, লেটেস্ট ভার্সন যেটা কিনে দিছে, সে প্রায় 2 লাখ টাকা। আগের দিন কিনে দিয়েছে, পরের দিন বলতেছে, আব্বু তুমি একটা কাজ করো। কি? আমার ফোনটার এই যে আমি কাগজ লিখে দিই, নাম্বার নিয়ে যাও। কি করব? তুমি একটা সুন্দর করে একটা ব্যাক পার্ট নিয়ে আসবা আর একটা ডবল পার্টের কাভার নিয়ে আসবা। আব্বু তখন বলতেছে, মা কাভার কোম্পানি বানায় দেয় নাই? কেন আব্বু কাভার কোম্পানি বানায় দেবে কেন? কোম্পানি তো এটা দিয়েছে, এটা কাভার এক্সট্রা কিনতে হয়। আব্বু তখন বললেন, কাভার কিনবে তুমি 2 লাখ টাকা দামের আইফোনের উপরে ব্যাকপার্ট অথবা কাভার লাগাইলে সৌন্দর্য কমে যাবে না? এটা দেখাই যাবে না ঠিক মতো। মেয়ে তখন উত্তর করলো, আব্বু সৌন্দর্য কমবে না, বরং সৌন্দর্য আরো বাড়বে। আব্বু বললেন, আরে ভিতরের কালার তো দেখাই যাবে না ব্যাকপার্ট দিয়ে, দিয়ে এটা কেমনে বাড়বে? কয় আব্বু শোনো, একে তো সৌন্দর্য বাড়বে, দ্বিতীয়ত এটার লংজিভিটি হবে, এটা পড়ে গেলে ঝামেলা হবে না, এই জন্য এটা দিতে হবে, সৌন্দর্য একটু কম হোক আর যাই হোক। আব্বু তখন মেয়েটাকে গলার বুকের সাথে জড়ায় ধরে ডেকে বলে, ও আম্মু আমি তো তাই তোমাকে বলি, 2 লাখ টাকার ফোনটাকে সেফ রাখতে চাইলে ওটাকে কাভার লাগাইতে হয়। আল্লাহ তোমাকে যেই সৌন্দর্য দিয়েছে এটা সেফ রাখতে চাইলে হিজাব আর জিলবাবের কাভার লাগাইতে হয়। হিজাব আর জিলবাবের কাভার লাগাইতে হয়। কাভার না লাগাইলে ওই রাস্তায় দর্শিতা হবা, ইফটিজিং করবে, অ্যাসিড মারবে, অ্যাসিড মারবে, অ্যাসিড। আপনাদেরকে আরো সহজভাবে বুঝাবার জন্য আর একটা মিসাল দিলে বুঝবেন। এই যে আজকে আমাদের মাহফিলের স্পেস আলহামদুলিল্লাহ অনেক আলোকিত হয়েছে না? কিসের দ্বারা? বিদ্যুতের লাইটের দ্বারা। তাহলে বিদ্যুতের দ্বারা আমরা এখানে আলো ছড়িয়েছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের ঘরে, বাড়িতে, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে সব জায়গায় আলো দরকার। কিন্তু বিদ্যুতের দ্বারায় আলো দিয়া আলো পেতে চাইলে আপনারা জানেন, এই আলো জ্বালাইতে চাইলে 2টা তারের মাধ্যমে বিদ্যুৎ আনতে হয়। কথা বলেন না কেন? 2টা তারের মাধ্যমে আনতে হয় না? একটা হলো কি নেগেটিভ আর একটা পজিটিভ। 2টার ভিতরে কি বিদ্যুৎ থাকে? একটার ভিতরে বিদ্যুৎ থাকে আর একটার ভিতরে বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ কিন্তু একটার ভিতরে থাকে। যেহেতু একটার ভিতরে বিদ্যুৎ আছে আর একটার ভিতরে বিদ্যুৎ নাই, এরপরেও 2টাকেই কাভার দিয়ে পেঁচায় রাখছে। যদি খোলা রাখে তাহলে কি আলো জ্বলবে না আগুন ধরবে? কথা বলেন না কেন? আলো জ্বালাইতে চাইলে কাভার দিয়ে সঠিক পদ্ধতিতে হোল্ডার পর্যন্ত পৌঁছানোর পর নির্ধারিত নিয়মে এর মুখার ভিতরে লাইট লাগায় দিলে তারপরে আলো জ্বলবে। মাঝখানে কোনো জায়গায় যদি এক জায়গায় লিক হয়, 2টারই যদি লিক হয়, তাহলে সেখানে আগুন জ্বলে। এই পৃথিবীতে আল্লাহ পাক তাম দুনিয়াকে আলোকিত করতে চাইলে নেগেটিভ আর পজিটিভ, নারী আর পুরুষকে 2জনকে এক জায়গায় একত্রিত করলেই মূলত দুনিয়া ছড়বে, মানুষ তৈরি হবে। কিন্তু এর জন্য 2জনকে কাভার লাগাইতে হবে। যত্রতত্র খোলা রাখলে আগুন লাগবে, আগুন লাগবে, আগুন লাগবে। এখন তো খোলা থাকার কারণে আগুন। কথা বলেন না কেন? খোলা থাকার কারণেই, খোলা থাকার কারণেই তো আগুন। আজকে একজন একজনকে দেখবে, তার প্রতি তার আকর্ষণ তৈরি হবে, পরবর্তীতে সে তার পিছনে টাকা ব্যয় করবে,
লম্বা দিন পরে সে কোনো কিছু প্রস্তাব দিলে সেই প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করবে। এরপরে জোর করলে তখন বলবে সে আমাকে ধর্ষণ করেছে, সে আমার উপর এই করেছে সেই করেছে। এই সমস্ত বক্তব্য আর মন্তব্য যারা মেনে নিবে, এদের চাইতে ছাগল আল্লাহর জমিনে আর কেউ নাই। আগে তুমি তোমাকে সেভ করো, কাবার লাগাও, কাবার লাগানোর পরে দেখবে সেফ থাকবে। এরপরেও যদি কোনো দুষ্ট, কোনো চরিত্রহীন কাবার লাগানোর পরেও তোমার উপর আক্রমণ করে, শরীয়ত বলেছে ওকে পাথর মেরে হত্যা করে দাও। মুসলমান ভাইরা আমার কথাগুলা ভালো করে বুঝবেন। তাহলে শরীয়তের পর্দা যেটা আছে, এটা তো মুসলমানের চরিত্র হেফাজতের জন্য, শুধুমাত্র কেবলমাত্র চরিত্র হেফাজতের জন্য তাই না, বরং বন্ধুরা আমার পরপারের জীবনে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শরীয়তের বিধান, ঠিক না বেঠিক? তাহলে আমাদের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যে ডাক্তার বললেন তোমরা হিজাব আর জিলবাব পরে আসবে, পরনের কাপড়টা তোমাদের টাকনুর নিচে দিতে হবে। বলুন তো দেখি, পুরুষের সতর তো হলো নাভি থেকে বন্ধুরা আমার হাঁটুর নিচ পর্যন্ত, এটা সতর, কিন্তু একজন নারীর সতর কতটুকুন? কথা বলেন না কেন? একজন নারীর সতর কতটুকুন? শুধুমাত্র কেবলমাত্র 2 হাতের কবজি, মুখমণ্ডল, 2 পায়ের টাকনুর নিচের এই অংশ, এটি বন্ধুরা আমার স্বাভাবিক অবস্থায় খোলা রাখবে। কিন্তু সে যখন বাইরে যাবে তখন তো সবগুলি বন্ধুরা আমার আবৃত করে ঢেকে যেতে হবে, ঠিক বললাম না ঠিক বললাম? ও মুসলমান, এই নির্দেশ যিনি দিয়েছেন তার এই নির্দেশের কারণে তো এ দেশের ভিতরে ধর্ষণ আর জিনা বন্ধ হবে। পক্ষান্তরে ওনাকে তালেবানি কথা বলে যারা নারীদেরকে ওপেন খোলা রাস্তার ভিতরে বের হওয়ার পথ উন্মুক্ত করলো, এরাই বন্ধুরা আমার প্রকারান্তরে ধর্ষকদের 1 নম্বরের হোতা। ধর্ষণ চালু করার জন্য 1 নম্বরের দায়ী হলো ওরা। নারীর ধর্ষণ বন্ধ। আরেকটা কথা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন করার জন্য সবাই উঠে পড়ে লাগে, কিন্তু জিনার বিরুদ্ধে আইন করার কথা কেউ কথা বলেন না কেন? কথা বলেন। শরীয়তে কি জিনা বৈধ? ধর্ষণ যেমন অপরাধ, জিনাও তেমন অপরাধ। সুতরাং ধর্ষকের বিরুদ্ধে যদি আইন, ধর্ষণের বিরুদ্ধে আইন হয়, জিনার বিরুদ্ধে আইন করতে হবে। মুসলমান মাদেরকে বলতে চাই, ও মুসলিম মা, আমার দেশের কোন নাস্তিক আর তাদের দোসর আর দালালেরা যদি আল্লাহর পয়গম্বর তথা কোরআনের কোন আইনকে নিয়ে এ জাতীয় মন্তব্য করে, বক্তব্য করে, তাহলে তার প্রতিবাদ আমরা করব না। কিন্তু প্রতিবাদ করতে চাইলে সর্বপ্রথম পদ্ধতি হলো ওরা ইসলামের যেই পদ্ধতি নিয়ে কথা বলেছে, আমরা ইসলামের সেই পদ্ধতিটাকে 100% আমল করে নেওয়া। মাকে বলতে চাই, ও মা, তুমি যদি তোমার শরীরটাকে আবৃত করে না রাখো, দুনিয়াতে তোমার ইজ্জত আর সম্ভ্রম যেমন হেফাজত হবে না, মরণের পরেও তুমি জাহান্নামের আগুন থেকে তুমি তোমাকে বাঁচাতে পারবে না।